এই মাছটা কার কার পছন্দ? এটা হচ্ছে আমাদের দেশের গরিবের জাতীয় মাছ। তো যাই হোক, আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা সবজি দিয়ে মাছ রান্না পছন্দ করেন না। তো আমি কি সবজি দিয়ে রান্না করবো এটা পরে দেখাচ্ছি। প্রথমে এখানে পেঁয়াজ বাটা কষিয়ে নিচ্ছি, আর এরপর রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর এখানে যে বেসিক যে গুঁড়া মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা টালা জিরে গুঁড়োটা ছিল, তার সাথে ধনে গুঁড়ো ছিল। তো সবগুলো দিয়ে ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিব। আর ফাইনালি এখানে আমি আমার সবজিটা দিয়ে দেব, সেটা হচ্ছে পটল আর আলু। তো এখানে অনেকে কিন্তু ভেজেও দেয়, অনেকে আমার মতো কাঁচা দেয়। তো আমার যেহেতু সময় খুব স্বল্পতা ছিল রাতের বেলা, তাই আমি এখানে না ভেজে দিয়েছি, ভেজে দিলে আরও টেস্টি লাগে। তো আমি এইখানে আলু এবং পটল একসাথেই দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেই কিন্তু আসল মজা তরকারি। তো যারা ভালো করে কষাবেন তাদের তরকারিটা কিন্তু বেশি মজা হবে। আর কষানো যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু এই পটল জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে না। তো ভালো করে কষিয়ে পানি দিয়ে এখানে আমি আমাদের যে জাতীয় পাঙ্গাস মাছ আছে এগুলো দিয়ে দিলাম। অনেকে হয়তো না ছিটকাবেন দেখে, কিন্তু আমাদের কিন্তু ভীষণ পছন্দ। তো এই হলো আমার আলু পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো এটা দিয়ে মজা করে আজকে আমি আমার ডিনারটা সেরে নিলাম। ধন্যবাদ।